মানুষ তোমার প্রশংসা করলে খুশি হয়েও না, এমনকি তোমার নিন্দা করলেও দুঃখ পেও না। লোকের কথায় নিজের কিচ্ছু পরিবর্তন হয় না, পরিবর্তন আসে নিজের যোগ্যতায় আর ভালো মানসিকতায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো আছেন। তো সকালবেলা নাস্তা খাওয়ার পরেই চলে আসছি দুপুরবেলা রান্না নিয়ে। তো এটা ছিল খাসির মাংস। আমি সব কিছু হাতে মেখে বসাই দিব, তাই এখানে সমস্ত ধরনের মশলাগুলো দিয়ে নিচ্ছি। আর কি রান্না করব আজকে দুপুরে সব কিছু শেয়ার করব, ভিডিওটির সাথেই থাকবেন। তো খাসির মাংস এখানে নিয়েছি 1 কেজির একটু বেশি পরিমাণ হতে পারে। তারপরে এখানে সমস্ত মশলাগুলো দিয়ে আমি হাতে মেখে বসাই দিব। আর মাংসটা একটু তাড়াতাড়ি হওয়ার জন্য আমি প্রেসার কুকার ব্যবহার করব, কারণ প্রেসার কুকারে রান্না করলে আমার কাছে মনে হয় রান্নাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এটা সিদ্ধ হওয়া নিয়ে এত ঝামেলা নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। আর ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে কিন্তু মাংসের স্বাদ অনেক বেশি বেড়ে যায়। তো চেষ্টা করি কিছুক্ষণ রেখে তারপরে হচ্ছে এই যে প্রেসার কুকারে বসায় দেওয়ার জন্য। তো এখানে প্রথমে আমি আগে কষাই নিব, তারপরে একটু পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আরেকটা চুলায় আমি বসাই দিয়েছি, এখানে পোলাও রান্না করতেছিলাম। যেহেতু মাংস রান্না করতেছি, সাথে একটু পোলাও রান্না করে নিব। তো পোলাওটা এখানে বসাই দিলাম। আমি আসলে ওইভাবে আর রেসিপি দিচ্ছি না, কারণ এর আগে আমার অনেক রেসিপি দেওয়া আছে, জাস্ট ডেইলি ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই তো পোলাওটা মোটামুটি হয়ে আসতেছে। তো একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলেই কিন্তু পোলাওটা হয়ে যাবে। তারপরে দেখতে থাকুন আমি আর আজকে কি রান্না করতেছিলাম। তো যে কথাটা বলতেছিলাম, মানুষের কথার আসলে কিচ্ছু আসে যায় না। মানুষ প্রশংসা করলে এত খুশি হওয়ার কিছু নেই, আবার নিন্দা করলে এত দুঃখ পাওয়ার কিছু নেই, কারণ মানুষের কথায় আমার কিচ্ছু আসে যায় না। পরিবর্তন তেমন কিছুই হয় না, বরং নিজের জীবনের পরিবর্তন করতে চাইলে নিজের যোগ্যতায় এবং ভালো মানসিকতায় পরিবর্তনটা আসে। মানুষ কিন্তু স্বার্থের কারণেই কাছে আসে, আর যখন নিজের স্বার্থ ফুরিয়ে যায় তখন কিন্তু চলে যায়। যখন স্বার্থের জন্য কাছে আসে তখন কিন্তু প্রশংসা করে, খুব কাছাকাছি আসার চেষ্টা করে। আর যখন তার স্বার্থ শেষ হয়ে যায় তখন কিন্তু নিন্দার আর কোনো শেষ থাকে না। তাই মানুষের কথায় এই খুশি বা বিরক্ত হয়ে বা দুঃখ পেয়ে কোনো লাভ নেই। মানুষের কথায় কিছু আসে যায় না। তারা হচ্ছে জেনে না জেনে, বুঝে না বুঝে মানুষকে নানা রকম কথা বলে তার নিজের স্বার্থ হাসিল করার চেষ্টা করে। তো আমাদের সমাজে কিন্তু ভালো মানুষের মুখোশ পরা কিছু অমানুষও কিন্তু আমাদের সাথেই বাস করে। তো তারাও দেখতে মানুষের মতোই, তাই আমরা আসলে মানুষকে চিনতে পারি না। তো যাই হোক, রান্নায় চলে আসি। এই তো 1 পিস মাছ ভাজি করে নিচ্ছিলাম, কিছু আলু পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিয়ে ভাজা করে নিচ্ছি। এগুলা মাছ ভর্তা করব আমি, আর মাছ ভর্তাটা খেতে ভালো লাগে। সাথে আমি কয়েক পিস বেগুন ভাজি করে নিচ্ছি, এটাও কিন্তু পোলাওর সাথে খেতে খুবই ভালো লাগে। তো মোটামুটি এই ছিল আমার আজকে দুপুরের রান্না। মাছ ভাজিটা একটু হাতে মেখে নিব, তাহলে মোটামুটি কমপ্লিট আমার আজকে দুপুর রান্না। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটু শেয়ার করে অন্যদের সামনে একটু পৌঁছায় দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।